এক নাপিত পথ চলতে চলতে হঠাৎ শুনতে পেল কে যেন বলছে, 7 ঘোড়া মোহর নিবি? নাপিত আশ্চর্য হয়ে চারদিক চেয়ে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। 7 ঘোড়া টাকার কথায় তার লোভই হলো। ব্যাপারটা কি জানবার জন্য সে চিৎকার করে বলল, নেব। অমনি সে আবার শুনতে পেল, আচ্ছা তোর বাড়িতে দিয়ে এলাম, নিয়ে যা। নাপিত বাড়ি গিয়ে দেখে ঠিকই তাই, তার ঘরে 7টা ঘোড়া রয়েছে। নাপিত ভালো করে নেড়েচেড়ে দেখতে পেল 6টি ঘোড়া মোহরে ভর্তি আর একটি ঘোড়া অর্ধেক ভরা। আধ ভরা ঘোড়াটা ভর্তি করার বাসনা নাপিতকে ভর করল। তার ঘরে সোনা রূপো যা কিছু ছিল সে আধ ভরা ঘোড়াটায় ঢালল, কিন্তু তাতে সে ঘোড়া পুরো ভরেনি। নাপিত তার সংসার খরচ কমিয়ে টাকা পয়সা সেই ঘোড়ায় ফেলতে লাগলো, তাতেও কিছু হলো না। ঘোড়া সেই অর্ধেক ভরাই রইল। তখন নাপিত রাজার কাছে গিয়ে বলল, রাজামশাই, কম টাকার মাইনে সংসার চালাতে পারছি না, দয়া করে একটা ব্যবস্থা করুন। রাজা তার মাইনে বাড়িয়ে দিলেন, কিন্তু নাপিতের যে দশা সেই দশা। এখন সে লোকের কাছে চেয়ে চেয়ে খায়, আর টাকা কড়ি যা পায় তা ওই ঘোড়ায় পড়ে। পরে রাজা একদিন তার দুর্দশা দেখে বললেন, হ্যাঁ রে, আগে তুই কম মাইনে পেতিস, তাতে তো তোর বেশ চলতো। এখন তোর মাইনে দুগুণ হয়েছে, তবু তোর চলে না কেন? তুই কি 7 ঘোড়া মোহর পেয়েছিস? নাপিত থতমত খেয়ে বলল, আজ্ঞে, আপনাকে এ কথা কে বলল? রাজা বললেন, যে সেসব পায় তার এমনটাই হয়। আর সে যে জকের ধন, জকটা আমার কাছে এসে বলেছিল 7 ঘোড়া মোহর নেবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, এসব ধনদৌলত জমার না খরচের? এই শুনে জকটা পালিয়ে গেল, কোনো জবাবই দিল না। ওসব মোহর কি নিতে আছে? ওর থেকে একটা মোহরও খরচ করার জো নেই। ভালো চাস তো ওগুলো ফিরিয়ে দিয়ে আয়। এ কথা শুনে নাপিত তাড়াতাড়ি সেই জায়গাটায় গিয়ে বলল, তোমার মোহরের ঘোড়াগুলো তুমি নিয়ে যাও, ওসব নিয়ে আমার কাজ নেই। জক বলল, আচ্ছা। নাপিত বাড়ি ফিরে দেখে ঘোড়াগুলো যেমন ভেলকির মতো এসেছিল তেমনি ভেলকির মতোই চলে গেছে। লাভের মধ্যে তার এতদিনের রক্ত জল করা সঞ্চয়ও আধ ভরা ঘোড়াটার সঙ্গে চলে গেছে।